আরে এ তো দেখছি মেঘনা চাইতেই জল। বাজারে এত করে খোঁজার পরেও একটা বেগুন গাছের চারা পেলাম না। আর এই জঙ্গলের ভিতরে কিনা ফুলওয়ালা বেগুন গাছ হয়েছে। যাই, এই বেগুন গাছটা বাড়িতে নিয়ে যাই। এরপর কালু বেগুন গাছটা তুলে নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়ির উঠোনে গিয়ে বেগুন গাছটা রোপণ করে দেয়। ঠিক তখনই সেখানে কাকুলি চলে আসে। এ কি কালু, তুমি বাজার থেকে ফুলওয়ালা বেগুনের গাছ নিয়ে এসেছো? ভালোই করেছো। আর কিছুদিন পরেই এই বেগুন গাছে বেগুন ধরতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই বেগুন গাছটার দাম অনেক টাকা নিয়েছে, তাই আর কোনো টাকা ফেরত আসেনি। ঠিক আছে কালু, এত ভালো একটা গাছ এনেছো, দাম তো একটু বেশি নেবেই। এসো, খেতে এসো। যাক বাবা, আজ কয়েকটা টাকা সরিয়ে নিতে পারলাম। এটা দিয়ে আমি হোটেলে মাছ ভাত খাবো। কিপটে বউ কোথাকার, সহজে মাছ ভাত রান্না করতে চায় না। আজ আমি কবজি ডুবিয়ে খেতে পারবো। হা 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 হা। এ কথা বলে কালু হোটেলে গিয়ে মাছ ভাত খেতে থাকে। এদিকে কাকুলি ঘর থেকে বের হয়ে কালুর খোঁজ করতে থাকে। কি ব্যাপার, এক্ষুনি তো এখানে দাঁড়িয়েছিলে, খাবার না খেয়ে কোথায় চলে গেলে? ধুর, আমি এত ভাবছি কেন? আগে নিজে পেট ভরে খাবার খেয়ে নেই, তারপর অন্যজনের চিন্তা করব। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বেগুন গাছে আর বেগুন ধরে না। আর এজন্য কাকুলি অনেক রেগে যায়। বেশ কিছুদিন থেকে বেগুন গাছের কত যত্ন করছি, কিন্তু এর কোনো পরিবর্তন হয়নি। যেমন ফুল ধরা গাছ এনেছিলে তেমন ফুল ধরে আছে। মনে হচ্ছে এই গাছটা বৃদ্ধা বেগুন গাছ। ঠিক বলেছ, আমি এক বৃদ্ধা বেগুন গাছ। আমি আর কখনো কাউকে আমার ফল দিতে পারবো না। ও মা, মনে মনে যা ভেবেছিলাম ঠিক তাই হলো। আজকালও বাড়িতে আসুক, তারপর তোকে যেখান থেকে এনেছি সেখানে পাঠিয়ে দিব। ধুর তোর, অযথা এতদিন তোর যত্ন নিলাম। এ কি কাকুলি, তুমি খুব রেগে আছো মনে হচ্ছে, কিন্তু এত রেগে যাওয়ার কারণটা কি বলো তো? টাকা দিয়ে একটা বৃদ্ধা গাছ কিনে নিয়ে এসেছো তাই না? আর এই বৃদ্ধা গাছকে দিয়ে আমি কি করব? এক্ষুনি এই বৃদ্ধা গাছকে যেখান থেকে এনেছিলে সেখানে দিয়ে এসো, আর টাকা ফেরত নিতে ভুলবে না কিন্তু। এই কথা বলে কাকলি সেখান থেকে চলে যায়। এখন কি হবে? টাকা তো আমি খরচ করে ফেলেছি, এখন ওই টাকা আমি কোথায় পাবো? সব হয়েছে এই বৃদ্ধা বেগুন গাছটার জন্য। বজ্জাত গাছ, তোর জন্য আজ আমার বাড়িতে ভাত জুটবে না। তোকে আমি আবারও জঙ্গলের ভিতরে রেখে আসবো। এই কথা বলে কালু আবারও গাছটা তুলে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় আর গাছটিকে আবারও এক জায়গায় রোপণ করে দেয়। এদিকে বৃদ্ধা বেগুন গাছটি কান্না করতে থাকে। সত্যি তো, আমি তো কোনো ফল দিতে পারি না, তাহলে কেউ আমাকে এমনি এমনি কেন যত্ন করবে? বৃদ্ধা হলে বুঝি এভাবেই বিনা যত্নে মরে যেতে হয়। কি আর করার, আমিও হয়তো আর কিছুদিন পর যত্নের অভাবে এই জঙ্গলেই মরে যাব। বৃদ্ধা বেগুন গাছের কান্না শুনে তার সামনে এক পরী এসে যায়। তোমার সব কথা আমি শুনেছি বৃদ্ধা বেগুন গাছ, তুমি ঠিক কথাই বলেছ। বৃদ্ধা হলে কেউ তাকে যত্ন করতে চায় না, সেটা পাখি হোক বা গাছ। তবে আমি তোমাকে আবারও ফল দেওয়ার ক্ষমতা দিচ্ছি, তার সাথে দিচ্ছি জাদু ক্ষমতা। যেমন কথা তেমন কাজ। এরপর পরি বৃদ্ধা বেগুন গাছকে বেগুন দেওয়ার ক্ষমতা দান করে, তার সাথে দান করে কিছু জাদু ক্ষমতা। শোনো বৃদ্ধা গাছ, তোমার গাছের বেগুন তুমি তাকেই দিবে যে তোমার ফল দিতে না পাওয়ার কথা শুনেও তোমার যত্ন করবে। মনে রাখবে, তোমার গাছের বেগুন কিন্তু কোনো সাধারণ বেগুন হবে না, সেগুলো হবে সোনার বেগুন। তুমি আমার অনেক বড় উপকার করলে পরি, তোমার উপকারের জন্য আমি আমার যত্নের বিনিময়ে অন্যদের উপকার করতে পারবো। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এরপর পরি আবারও অদৃশ্য হয়ে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। তুমি কি কোনো টাকার ব্যবস্থা করতে পারলে টুনি? না টোনা, এই সময় নাকি সবাই অনেক অভাবে আছে, তাই কেউ আমাকে একটা কানাকড়িও ধার দেয়নি।
তাহলে মনে হয় আমি চিকিৎসার অভাবে মরেই যাব। আমার মতো গরিব পাখির মরে যাওয়াই উচিত। এসব কথা বলতে নেই টোনা। সৃষ্টিকর্তা আমাদের গরিব বানিয়েছে, তাই সৃষ্টিকর্তাই নিশ্চয়ই আমাদের একটা উপায় বলে দিবে। আমি ঠিক তোমার চিকিৎসার টাকা জোগাড় করে আনবো। এ কথা বলে টুনি তোতার বাড়িতে চলে যায়। তোতা, এই তোতা, ওই দেখো একটা বেগুন গাছ। চলো তোতা, ওই বেগুন গাছকে আমরা বাড়িতে নিয়ে যাই। বেগুন গাছের ফুলও হয়েছে, আর কিছুদিন পরে হয়তো বেগুনও ধরবে। তাই তো, ঠিক আছে, এক্ষুনি এই গাছটাকে আমি তুলে নিচ্ছি। এ কথা বলে তোতা যেই না বৃদ্ধা গাছটাকে তুলতে যাবে, ঠিক তখনই বৃদ্ধা গাছ বলে ওঠে, দাঁড়াও, আমাকে নিয়ে যাওয়ার আগে আমার কথা শোনো। তুমি আবার কি কথা বলবে বেগুন গাছ? আমার কাছে ফুল এলেও আমি হলাম বৃদ্ধা বেগুন গাছ। আমি ফুল দিতে পারলেও ফল দিতে পারি না। আর তোমাদের আগে এক পাখি আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু যখন জেনেছে আমি ফল দিতে পারি না, তখন সে আমাকে আবারও এখানে রেখে গেছে। এখন তোমরা ভেবে দেখো, তোমরা আমাকে সাথে নিয়ে যাবে কিনা? খেদে কাজ নেই, বৃদ্ধা গাছটাকে নিয়ে গিয়ে অযথা যত্ন করব? না না, তোমাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব না। আর সত্যি কথাটা আগেই বলে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। চলো তোতা। ওই তো টিয়ে দিদিরা এখানে দাঁড়িয়ে আছে। এরপর টনি তোতা ও টিয়ের কাছে চলে যায় আর তাদের কাছে গিয়ে কিছু টাকা ধার চায়। আর টিয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে কিছু টাকা বের করে টুনিকে দেয়। তুমি আমার অনেক বড় উপকার করলে টিয়ে দিদি, কিন্তু তোমরা এই জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছো কেন? সে কথা আর বলিস না রে টুনি। বাড়ি যাওয়ার পথে আমরা এই বেগুন গাছটা দেখতে পেলাম, কিন্তু এই বেগুন গাছটা নাকি বৃদ্ধা গাছ, ফুল ছাড়া ফল দিতে পারে না। তাহলে তুই বল, এরকম একটা গাছকে কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব টিয়ে দিদি, কেননা পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়, কিন্তু এই গাছটা বৃদ্ধা বলে কেউ তাকে পানি দিবে না। এজন্য সে খুব তাড়াতাড়ি মরে যাবে। তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার যত্নে যদি কেউ কিছুদিন বেঁচে থাকে, তাহলে নিজেকে ধন্য মনে করব। এ কথা বলে টুনি বৃদ্ধা বেগুন গাছটাকে তুলে বাড়িতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে রোপণ করার সাথে সাথে বেগুন গাছে অনেক সোনার বেগুন ধরে যায়। আরে, রোপণ করতে না করতে বেগুন গাছে সোনার বেগুন ধরলো। কিন্তু টিয়ে দিদি তো বললো এই গাছ ফল দিতে পারে না, এই গাছ নাকি বৃদ্ধা গাছ। তাহলে আমি তোমাকে সব বলছি টুনি। এরপর বেগুন গাছ টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে, এখন থেকে তুমি আমার কাছ থেকে সোনার বেগুন তুলে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে, আর তোমার সংসারও চালাতে পারবে। তোমাদের আর কোনো অভাব থাকবে না টুনি। এরপর টুনি সোনার বেগুন বিক্রি করে টোনাকে সুস্থ করে তোলে। এরপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, টুনি কিভাবে ভালো কাজের পুরস্কার পেল। ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। তুমি ভুল করেছ, আমি তোমাকে কোনো খাবার দেব না, না খেয়ে থাকো, আর এটাই তোমার শাস্তি। আমার ভুল হয়েছে, এমন ভুল আমি আর কখনো করব না। তোমাকে এখন আর আমার বিশ্বাসই হচ্ছে না। তোমাকে আমার সাথে নিয়ে আসা বড্ড ভুল হয়েছে। জানো, আজ তোমার ভুলের জন্য আমরা দুজনেই ধরা পড়ে যেতাম। তোমাকে বলেছি না, যখন তখন নিজের রূপে ফিরে যাবে না। আর করব না ভুল, আমি খুব দুঃখিত। এবারের মতো ক্ষমা করে দাও, দাও না ক্ষমা করে। বেশ, দিলাম ক্ষমা করে। এবার জলদি আমায় খাবার পেড়ে দাও, ক্ষুধায় পেট চোচো করছে। দিচ্ছে দিচ্ছে, এই নাও। নে মা, খাবারটা খেয়ে নে। আমি খাবো না, রোজ রোজ পান্তা ভাত খেতে আমার ভালো লাগে না। খেয়ে নে মা, এমন করিস না, ঘরে যে আর কোনো খাবার নেই। না না, আমি খাবো না,
আমি মাছ ভাত খাবো, আমি কি মাছ ভাত এনে দাও। মারে, মাছ ভাত এখন আমি কোথায় পাবো বলতো? সামান্য টমেটো বিক্রি করেছি, টাকা পাই, তা দিয়ে কোনো মতে চাল কিনে লবণ দিয়ে খাই। এমন জেদ করিস না সোনা, খেয়ে নে মা, খেয়ে নে। আচ্ছা ঠিক আছে খাবো, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে কথা দাও, রাতে আমাকে মাছ ভাত খেতে দিবে। কথা দিলাম। নে এবার তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি, তোর খাওয়া শেষে আমি আবার টমেটো বিক্রি করতে যাব। আমি টমেটো বিক্রি করতে যাচ্ছি, তুই ঘরে সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে মা, তবে ফেরার পথে মাছ নিয়ে এসো কিন্তু। টুনি আর কিছু না বলে টমেটোর ঝুড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে আর পাখিদের বাড়ির সামনে এসে টমেটো বিক্রি করতে থাকে। টমেটো নিবে গো, টমেটো, পাকা পাকা কাঁচা কাঁচা টমেটো। এসো এসো দাদারা দিদিরা, টাটকা টাটকা টমেটো নিয়ে যাও, টমেটো নিয়ে যাও, টমেটো। এই টুনি দাঁড়া তো, আমি টমেটো কিনবো। সুকাই, তুই তো নিজের ব্যাপার নিজে ডেকে আনতে চাচ্ছিস। কেন রে ময়ূরী, কি হয়েছে? কি হয়নি সেটা বল। তুই জানিস না এই টুনি বিধবা, অল্প বয়সে নিজের স্বামীকে হারিয়েছে। তুই এর কাছ থেকে টমেটো কিনে নিয়ে নিজের স্বামীকে হারাতে চাস নাকি? ও মা, এই কথাটা তো আমার মনে ছিল না। যা টুনি যা, তোর কাছ থেকে আমি টমেটো কিনবো না। দিদিরা, তোমরা যা বলছো সব ভুল, কুসংস্কার, এসব মানতে নেই। সুখী দিদি, তুমি টমেটো নাও আমার কাছে, আমি তোমার কাছে কম দামে বিক্রি করব। কখনোই না, তুই ফ্রিতে দিলেও নিব না, যা তো এখান থেকে। এই চল ময়ূরী। এই বলেই সুখী আর ময়ূরী চলে যায় সেখান থেকে। টুনি মন খারাপ করে সামনের দিকে উঠতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। একটা টমেটো বিক্রি করতে পারলাম না। ওদিকে টুকিকেও কথা দিয়েছি ওর জন্য মাছ কিনে নিয়ে যাব। এখন কিভাবে মাছ কিনবো আমি? ডোনা, তুমি এভাবে আমাদের ছেড়ে কেন চলে গেলে? দেখো না, তুমি না থাকায় আমাদের কত কষ্ট হচ্ছে। না আর দেরি নয়, জলদি বাড়িতে ফিরতে হবে। টুকিমা একা আছে বাড়িতে। তুমি এসেছো? মাছ এনেছো মা? না রে মা, মাছ আনিনি। আজকে একটা টমেটো বিক্রি করতে পারিনি। এই দেখ, ঝুড়িতে সব টমেটোই রয়ে গেছে। তুমি একটু ভালো না, আমাকে ভালোই বাসো না। কথা দিয়ে কথাই রাখো যে তুমি। আমি তোমার উপর ভীষণ রাগ করেছি, কথা বলবো না আমি তোমার সাথে। টুকি টুনির ওপর অভিমান করে উঠানে থাকা পানি ভর্তি কলস ফেলে দিয়ে ঘরে প্রবেশ করে। মেয়ে তো আমার অনেক অভিমান করেছে, এই মেয়েটা কবে যে বুঝবে। যাই বাবা, ওর অভিমানটা ভাঙাই। বলেই টুনি ঘরের দিকে পা বাড়াতেই উঠান পাড়ে থাকা পানিতে পা পিছলে পড়ে যায়। টুকি মা, আমার পা। মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে গেলে কি করে? মা! মারে, পিছলে পড়েছি। আমার পা, আমার পা মনে হয় শেষ রে মা। ব্যথা ব্যথা ব্যথায় আমার প্রাণ চলে যাচ্ছে। না মা না, তোমার কিচ্ছু হবে না। চলো মা, ঘরে চলো। টুকি টুনিকে ঘরে নিয়ে আসে। টুনি পায়ের ব্যথায় কাতরাতে থাকে। মা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে আসছি। না রে মা, ডাক্তার লাগবে না। ডাক্তার এলে যে টাকা নিবে, আর আমার কাছে তো টাকা নেই। আমি ডাক্তার আঙ্কেলকে অনেক অনুরোধ করব, তুমি এ নিয়ে চিন্তা করো না মা, শুধু একটু অপেক্ষা করো। টুকি মা, আমার কথা শোন। এই মেয়ে, আমার কষ্ট হচ্ছে মা, আমার পাশে এসে একটু বস না। টুকি। টুকি টুনির কথা অগ্রাহ্য করে চলে যায়। আর কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে চলে আসে। ডাক্তার টুনির পা দেখে বলে, তোমার মায়ের পায়ের হাড় ভিতরে ভেঙে গেছে। দুদিনের মধ্যে অপারেশন করে হাড় জোড়া না দিলে তোমার মা আর কোনোদিনও হাঁটতে পারবে না। না, এ হতে পারে না। ডাক্তার আঙ্কেল, মায়ের পা অপারেশন করে ঠিক করে দাও। ছোট্ট ছানা, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা সহ
দুদিনের মধ্যে তোমার মাকে নিয়ে হাসপাতালে চলে এসো। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। মা, সব হয়েছে আমার জন্য। আমি যদি রাগ করে উঠানে পানি না ফেলতাম তাহলে তোমার এমনটা হতো না। আমি দায়ী মা, সব কিছুর জন্য আমি দায়ী। আমি টাকা জোগাড় করে তোমার অপারেশন করাবো। তুই এতগুলো টাকা কোথায় পাবি রে মা? ধার নিব, বনবাসীর কাছে ধার নিব। আমি এক্ষুনি যাচ্ছি টাকা ধার নিতে। এই বলেই টুকি বেরিয়ে পড়ে আর কালু কাকের বাড়িতে চলে আসে। কাকু, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমাকে একটু সাহায্য করো না কাকু। কি সাহায্য করব তোকে? কি হয়েছে কি? আমার মায়ের পিছলে পড়ে পা ভেঙেছে। মায়ের পা ঠিক করতে 2 লাখ টাকা লাগবে। তুমি আমাকে দয়া করে 2 লাখ টাকা ধার দাও কাকু। কি 2 লাখ টাকা? 2 লাখ টাকা তুই হিসেব করতে পারিস? যা এখান থেকে। 1 টাকা পরিশোধ করতে পারবে না, সে এসেছে 2 লাখ টাকা ধার নিতে। কাকু, দাও না কাকু দয়া করে। আমি সারা জীবন তোমার দাসত্ব করে টাকা শোধ করে দিব। দূর হ আমার চোখের সামন থেকে, তোকে আমি 1 টাকাও দিব না। যা। কালু রেগে মেগে টুকিকে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে নদীর পাড়ে চলে আসে। কেউ সাহায্য করলো না, কেউ না। হে বিধাতা, এবার আমি কি করব? আমি যে সারা জীবন মায়ের কাছে অপরাধী হয়ে থাকবো। টুকি এভাবে কাঁদতে থাকে। ঠিক তখনই তার সামনে বানর আর হাতি চলে আসে। এই যে ছোট পাখি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার মা অনেক বিপদে আছে, আমার সাহায্য দরকার। ছোট পাখি, তুমি নির্দ্বিধায় আমাদেরকে সব খুলে বলো, আমরা শুনতে চাই। শুনতে চাও? শোনো তবে। টুকি হাতি আর বানরকে সব খুলে বলে। সব শুনে হাতি আর বানর কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর হাতি আর বানর নিজেদের রূপ পরিবর্তন করে দুটো পরীতে পরিণত হয়। এ কে? তোমরা কে? হাতি আর বানর কোথায় গেল? আসলে আমরা পরিরাজ্য থেকে এই বনে ঘুরতে এসেছি। পরীর রূপে এই বনে থাকা আমাদের জন্য বিপজ্জনক, তাই আমরা হাতি আর বানরের রূপ নিয়েছিলাম। কিন্তু তোমার দুঃখের কথা শুনে নিজেদের রূপে ফিরতে হলো। আমরা তোমাকে সাহায্য করব, তুমি আর কেঁদো না। এই বলেই পরি জাদু করে একটা কলার পাতা প্রকট করে আর সেই কলা পাতা টুকির হাতে দিয়ে বলে, এই কলা পাতাটা জাদুই কলা পাতা। এই কলা পাতা তোমার মায়ের পায়ে স্পর্শ করালেই তোমার মায়ের পায়ে একেবারেই ভালো হয়ে যাবে। আর সেই সাথে এই কলা পাতার কাছে তোমরা যা চাইবে এই কলা পাতা তোমাদের তাই দিবে। তোমরা অনেক ভালো পরি, তোমাদের এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। টুকি পরিদেরকে কৃতজ্ঞতা জানিয়ে কলা পাতা নিয়ে বাড়িতে চলে আসে। মা, মা, এই দেখো উপকারী কলা পাতা পেয়েছি। এবার তুমি সুস্থ হবে আর আমাদের অভাবও থাকবে না। কি বলছিস রে মা? কি বলছিস এসব তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? আচ্ছা দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। টুকি ওর মাকে পরিদের কথা খুলে বলে। সব শুনে টুনি বেশ খুশি হয়। টুকি পরিদের কথা মতো কলাপাতা টুনির পায়ে স্পর্শ করে আর টুনি সুস্থ হয়ে ওঠে। এরপর টুকি টুনি কলাপাতার কাছে প্রয়োজনীয় জিনিস চায় আর উপকারী কলাপাতা তাদের সব আবদার পূরণ করে। এভাবে টুনি ও টুকি বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, যাদেরকে কেউ সাহায্য করে না তাদেরকে সৃষ্টিকর্তাই সাহায্য করে। তাই নিরাশ না হয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।